লেখার কাজে কাগজের বিকল্প কিছুই নেই। তবে অনেক আগে মানুষ তালপাতা বা শালপাতায় লিখত। তবে সেসব পাতা সংরক্ষণ করা বা সংগ্রহ করা বেশ কঠিন কাজ ছিল। কাগজের আবিষ্কার এক দুর্দান্ত সৃষ্টি করেছে বটে। বর্তমানে কাগজ ছাড়া লেখাপড়া, বাসের টিকিট কিংবা অফিসের কাজ চিন্তাও করতে পারি না। যতই প্রযুক্তির ব্যবহার বাড়ুক না কেন, সব জায়গায় কাগজের মান একেবারেই কমেনি। নিশ্চয়ই জানেন যে গাছ থেকে কাগজ তৈরি হয়, কিন্তু কাগজের এই ব্যবহার অতি প্রাচীন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। প্রথমবারের মতো গাছ থেকে কাগজের মতোই একটা জিনিস বানিয়ে মিশরীয়রা, যা পাপিরাস নামে পরিচিত। এটাকে আদি কাগজও বলা যেতে পারে। পাপিরাস গাছের কাণ্ডের আঁশ দিয়ে তৈরি হতো এই আদি কাগজ। প্রায় 5000 বছর আগে এর কলম দিয়ে মিশরীয়রা লিখত। পাপিরাস আর পেপার এক নয়, মাদুরের মতো করে নলখানা গড়া সাজিয়ে চেপে তার উপর গাছের অংশ ফেলে পেপার তৈরি হতো। প্রাচীন মিশরের আদিবাসীরা এসব আঁশের তর পানিতে ভিজিয়ে রেখে সেটাকে চাপ দিয়ে কাগজের মতন তৈরি করে নিত। এইটাই ছিল পাপিরাস। এই পাপিরাসে তারা বিভিন্ন রাষ্ট্রীয় দলিলাদি, গল্প বা ধর্মীয় বার্তা লিখতেন। তবে বর্তমানে আজকের পেপার বা কাগজের প্রস্তুতি প্রণালীর প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন চীনারা। জানা যায় প্রায় 2000 বছর আগে হেম্প বা শন গাছ সিদ্ধ করে মুন্ডু বানাতো তারা। এর মুন্ডু শুকিয়ে বানানো হতো কাগজ। প্রায় 1400 বছর আগে কাগজ তৈরির এই প্রক্রিয়া ব্যবসায়ীরা ও ভ্রমণকারীদের মাধ্যমে ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পৌঁছায়। মূলত কাগজের প্রচলন চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মুসলিম বিশ্বের মাধ্যমে এবং একাদশ শতাব্দীতে মধ্যযুগের ইউরোপে কাগজের উৎপাদন শুরু হয়, যেখানে সর্বপ্রথম পানি চালিত কাগজ উৎপাদনের কাগজ কল ও কলকবজা বা মেশিন আবিষ্কার ও নির্মাণ করা হয়। কাগজ শব্দটি মূলত আরবি, এছাড়া দোয়াত কলমও এ জাতীয় আরবি শব্দ। সুতরাং কাগজ শব্দটি আরবি হলেও প্রাচীন হিন্দু রাজ্যে সময়ে ভারতে কাগজের ব্যবহার ছিল এমনটা মনে করা হয়। বর্তমানে কাঠুরিরা গাছ কেটে নিয়ে আসেন কাগজ তৈরির কারখানায়। বিশেষ যন্ত্রের মাধ্যমে সেগুলো কেটে টুকরো টুকরো করে ছোট ছোট খণ্ডে, এরপর এগুলো থেকে বানানো হয় মুন্ডু। এসব গাছের কোষ প্রাচীরে থাকে সেলুলোজ নামের এক ধরনের জৈব যৌগ। এতে থাকা সেলুলোজের আঁশের পানি শুষে নিলেও শক্ত থাকে দীর্ঘ সময়, যা কাগজ তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অরিন সুলতানা, মোহনার ডিজিটাল।